বন্ধুগণ, এখন রাত নেয়ারাবল 3:15। আমরা তিনটা এখন নেয়ারাবল এই জন্যই বলছি, জাস্ট টাইম তো আমার জানা নেই। এখন রাত 3টা। আমাদের 7 নাম্বার গেটে প্রতিদিন রাত কাজ করতে দেখেছেন যারা আপনারা, আমি ভিডিও করে দিয়েছি আপনাদেরকে। আমার দক্ষিণ পল্লবীবাসী আসেন আমরা একটু আগাই। আমি এসেছিলাম যে আজকে রাতে কেন তারা কাজ করছে না, এমনকি দিনও আমি দেখিনি তাদেরকে। হ্যাঁ, আপনার সমস্ত আপনার সিকিউরিটি থেকে সতর্ক রাখেন। আমাদের এই ড্রেনেজের কাজ এখন কিন্তু আমাদের 7 নম্বর গেটের বাহিরে বাইতুল জামে মসজিদের কোনায় হচ্ছে। ওকে, যাই হোক, এই হলো আমার 7 নম্বর গেট। এই 7 নম্বর গেটটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু 7 নম্বর গেটের বাহিরেও আমাদের দক্ষিণ পল্লবী মধ্যে পড়েছে অর্ধেক রোড। এই রোডটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে এটা 60 ফুট রোড। এই যে আজমত ফ্যাশন লিমিটেড, আর এই সামনে দেখতে পাচ্ছেন ডেকো গার্মেন্টস। এই রোডটি 60 ফুটে হাতের বামে পশ্চিম মুখে 30 ফুট কমার্শিয়ালে পড়েছে, এবং এই 30 ফুট আমাদের দক্ষিণ পল্লবী আবাসিকে পড়েছে ম্যাপে। অর্থাৎ দক্ষিণ পল্লবীর কাজই হচ্ছে, সেটারই তদারকি আমি করছি। আমার সাথে আছে আমার নাইট প্রহরী 7 নম্বর গেটের মিন্টু সাহেব, এবং বাহির সাইডে যে আছে বাবুল, সে আমাদের আগে সমিতির অন্তর্ভুক্ত ডিউটিরত ছিলেন, এখন এটা আলাদাভাবে এই সাইড থেকে ম্যানেজ করে তারাই দিচ্ছে। যাই হোক, এর জন্য অন্য কালারের ড্রেস দেখলেন পূর্বের কন্টেন্টে, পূর্বের ভিডিওটিতে। যাই সর্বোপরি আমার এখন বলা যেটা, এখানে এই কানেকশনটি দেওয়া, এই যে এতটুকু জায়গা, এইখানে কানেকশনটি দেওয়ার না দিয়ে ওইখানে কাজ ধরতে গেছে কেন, এবং এই রোডের জায়গায় জায়গায় খুদে রাখা পাইপ বসানো, মাটি কেন ফেলেনি, সেই জন্য তাদেরকে বলতে গেছি আমি এতটা রাতে। আজকে 10ই মার্চ 2026 রোজ মঙ্গলবার, দিবাগত রাত 3টা নাকি। যাই হোক, তাদের সাথে কথা বললাম, যা আপনারা পূর্বের ভিডিওতে দেখতে পারবেন। নিশ্চয়ই আপনারা আমার সমস্ত ভিডিওগুলো দেখেন। যাই হোক, আগামীকাল থেকে এখানে এই পিট করা বাকি রয়েছে, পিট করবে, এবং ওই পাশে পিট হয়েছে যা, সাইড দিয়ে মাটি ফেলে দেবে। তাতে করে আমাদের ভ্যান গাড়ি ট্যান গাড়ি দিয়ে কম বেশি মালামাল আনা নেওয়া যারা করে থাকে সেটা করা যাবে হয়তো বা। আর আমি সেটা বলার জন্য গিয়েছিলাম, এই যে এখানে পিট বাকি রয়েছে, একটি পিট ওইখানে, একটি পিট এখানে। এই সামনের এই পিটগুলো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মাটিও রাখা আছে বেশি করে, নিচ দিয়ে পাইপ দেওয়া। ওই পিট হলো, ওই পিট ওইখানে মাটি ফেলবে, এখানে মাটি ফেলে সমান করে দিবে। তাতে এই রোড দিয়ে কিন্তু গাড়ি এসে যেতে পারবে। অর্থাৎ গাড়ি এসে যেতে পারবে বলতে গেলে অনেক প্রশ্ন এখানে লুকিয়ে থাকে, আমি বলছি সবই খুলে। এই যে দেখেন, এখানে পাইপ দিয়ে মাটি ফেলে একটু রোডের নিচে অবস্থায় আছে, এটা সমান করে দিলে, এখানে ভরে দিলে এইখান থেকে কিন্তু গাড়ি আসতে পারবে। বলতে গেলে আমারই বাসার ড্রয়িং রুমের সোফা পরিবর্তনের নতুন সোফা করে আমি সেই সোফা গ্রহণ করতে পারছি না, কারণ এখান দিয়ে কোনোভাবে কোনো গাড়ি দিয়ে ঢুকানো যাচ্ছে না। একটি ভ্যান দিয়ে হলেও আমি কিন্তু এখান দিয়ে নিয়ে উপরে উঠতে পারতাম। অর্থাৎ কি যাতনা বিষে বুঝিবে সে কিসে ধ্বংসেনি যারে। আমি আমার সমস্যাকে কেন্দ্র করে আমি সবার সমস্যাকে বুঝে নিয়েছি। এই যে দেখেন, এই পিট করা, ওই পিট করা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই যে মাটি ভরা, কিন্তু রাস্তা সমান না। এই যে এই পিট করা, এমনকি ওই সামনে পিট করা, ওই পিট করা, ওই পিট করা, এই একেবারে সমস্ত শেষ করা। শুধু মাটি ভরে দিলে অনেকটা সাশ্রয় হয়, আমাদের চলের পথে অনেক কিছু নিয়ে আসা যাওয়া সম্ভব হয়ে যাবে ভ্যান গাড়ি দিয়ে, তাই না? এটা কিন্তু আমার বাড়ির এখান থেকে স্ল্যাব টানছে, তাই না, ভ্যান নেওয়ার জন্যে। এটা খেয়াল রাখেন। এই যে এখানে স্ল্যাব করে পলিথিন দিয়ে রেখেছে, যেন কিছু পরে ঠরে কোনো না হয়, ক্ষতি না হয়। ওই যে ওই পাশে স্ল্যাব আছে, তার সামনে স্ল্যাব আছে, তার সামনে স্ল্যাব আছে। মোটামুটি জায়গা খায় নাকি, কি করব। এই যে স্ল্যাব করে পলিথিন দিয়ে ঢাকা, বাচ্চা কাচ্চার জন্য পরে ক্ষতিগ্রস্ত না হয়। এটা রানিং ড্রেন, এই পাশে বাড়ির পানি পুনি যাচ্ছে, ওই মাথায় কানেকশন দিলে আরও অনেক ফোর্স থাকবে পানিতে। এগুলি লিঙ্ক রোডের ড্রেনের পানি দেখতে পাচ্ছেন আপনারা। এই যে যাচ্ছে, এই পিট করা, এই যে মাটি উঁচা করা না, এমনকি এই পিট করা,
পিট করে প্লাস্টার করেছে এবং ওই যে সামনে মুখ, সেই মুখও ফিনিশিং কাজ দেওয়া। তাহলে আমাদের যথেষ্ট কাজ হয়েছে মাশাল্লাহ। অল্প কিছু কাজ বাকি যা, সেই বিষয়ে আলোচনা করে ভিডিও করে দেখালাম আপনাদেরকে। অনেক ধন্যবাদ সকলকে বন্ধুগণ, সমস্ত করে আপনারা দেখলেন যারা। আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা, দিন শেষে ভুল করে যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন প্রত্যেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।